আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সাবরুমের কাঁঠালচুরিতে এখনো বেঁচে আছে গ্রামীণ ঐতিহ্যের ধান মারাই মেশিন। হেজামারায় বিজেপি নেতাদের উপর দুষ্কৃতীর হামলা, রক্তাক্ত দুই নেতা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সালেমার গৃহবধূ লিপিকা শর্মা হত্যাকাণ্ডে বিচারের আশ্বাস, শোকাহত পরিবারের পাশে জেলা সভাধিপতি। জোলাইবাড়ির আচারিয়া ফার্নিচার সমাজসেবায় অনন্য অবদান। জোলাইবাড়ি বিলুনিয়া সড়কের নির্মাণ কাজে অনিয়ম ও নিরাপত্তা ঝুঁকি। উচ্চ আদালতের রায়ে খারিজ হলো 5 বছরের স্থির বেতনের 2.5 দশক পুরানো সরকারি সিদ্ধান্ত। ধর্মনগরে পাগলা কুকুরের তাণ্ডব, আতঙ্ক ছড়ালো। মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্মদিনে বিলুনিয়ার মানবিক উদ্যোগ। সাবরুমে ট্রাফিক লাইট অচল, প্রশাসনের অবহেলায় সরকারি সম্পত্তি নষ্ট। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ জেলার সাবরুম মহকুমার কাঁঠালচুরি এলাকায় আজও টিকে আছে গ্রামীণ ঐতিহ্যের এক নিদর্শন, পুতুল দত্তের ধান মারাই মেশিন। আধুনিক প্রযুক্তির যুগে এই পুরানো ধান ভাঙার যন্ত্রটি এখন অনেকটাই স্মৃতির অংশ হয়ে উঠেছে। বিশেষ করে পৌষ ও মাঘ মাসে পিঠাপুলি তৈরির জন্য বিশেষ ধান ভাঙাতে আগে আশেপাশের গ্রাম তো বটেই, দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসতেন। পাড়া প্রতিবেশীদের ভিড়ে তখন এলাকায় এক উৎসবের আবহাওয়া তৈরি হতো। এই মেশিনে ভাঙা চালের স্বাদ ও মান ছিল আলাদা, যা পিঠার জন্য খুবই জনপ্রিয় ছিল। কিন্তু আধুনিক মিলের সহজলভ্যতায় এখন আর আগের মতো ভিড় চোখে পড়ে না। তবুও গ্রামীণ সংস্কৃতিকে ভালোবাসা কিছু মানুষ এখনো এই পুরানো ধান মারাই মেশিনের ওপর ভরসা রাখেন। পুতুল দত্তের এই যন্ত্র আজও কাঁঠালচুরি এলাকায় গ্রামীণ ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। পুতুল দত্ত, আমার এখানে একটা মেশিন আছে যেটা ডিজেল ইঞ্জিন, এটা দিয়ে আমি ধান মিলিং করি এবং এই শীতের মৌসুমে পাড়ার প্রতিবেশীরা অনেকেই আতপ ধান আনে, তারা পিঠে করবার লাগিয়া ধান চুরাই নিয়ে যায়। এখনও আছে, তো আগের তুলনায় এখন আগের থেকে কিছু কমছে। প্রবীণ মানুষ যারা ছিল তারা পিঠে পুলি পিঠে এটা বেশি তারা অভ্যস্ত, তারা এগুলি খেত। এখন নতুন প্রজন্মের এগুলি আগের মতো না খায়, তবু আসে, প্রায় আসে এবং আতপ ধান টান চুড়ে টুড়ে নিয়ে গোবিন্দভোগের চালও এখানে অনেকেই মিলিং করে নিয়ে যায়, পাওয়া যায়। গত বছর বর্ষাতে এই জড়া হওয়াতে নষ্ট হয়ে গেছে গা, নাইলে এখানে অনেক গোবিন্দভোগের চালও পাওয়া যেত। হেজামারায় বিজেপির নেতা ও কর্মীদের উপর তিপ্রামাথার হামলার ঘটনার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই হামলায় 2 বিজেপি নেতা গুরুতরভাবে আহত হন, তাদের গাড়িও ভাঙচুর করে বলে জানা গেছে। আহত অবস্থায় 2 নেতাকে উদ্ধার করে আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গেছে সিমনা মণ্ডল কার্যালয় নির্মাণকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরও ফের বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সিদাই থানায় এফআইআর দায়ের করেন এবং পরে জিবিপি হাসপাতালে গিয়ে আহত বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন। এই সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা গতকাল থেকে আমরা পার্টি অফিস বানাচ্ছিলাম হেজামারা, এখানে বাজারে আশেপাশে যে বিয়াচেনারা টাওয়ারের নিচে, সেটা খাস জমিন না, সেটা জুট জমি, সেখানে আমরা পার্টি অফিস বানাচ্ছিলাম। কিন্তু মোটর কর্মীরা 2 দিন আগেই এই কাজকে বদ্ধ করেছিল, কিন্তু বদ্ধতা আমরা মানিনি, কারণ এটা জুট জায়গা। যদি খাস জায়গা বা কেউর যদি হয় তাহলে তো আমরা বানাইতাম না। কিন্তু তারা কেন বাধা করেছে সেটা আমরা জানি না, কিন্তু আমরাও বানিয়েছি, বানাবো, পরের দিনও বানাবো। কিন্তু আজকে নাগাদ 8টার সময় ওরা এসে আমাদের কর্মীকে মারধর করে এখন জীবিতে রেফার এবং আর একটা গাড়ি ভাঙচুর। আমি নিন্দা জানাই তাদেরকে। আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হেজামারাতে দলীয় কাজে তিনি যখন বসেছিলেন, সেখানে অতর্কিত কিছু সেখানকার সমাজদ্রোহী এবং সঙ্গে কিছু পলিটিক্যাল কার্যকর্তাও
অন্য পার্টির, যারা এসে ওর উপরে আক্রমণ করে। বিশেষ করে যারা মথার কয়েকজন সেখানে নামধারী যারা, তারা তার উপরে আক্রমণ করে এবং তার মাথা ফেটে যায়, মাথাতে 6-7টা শিলি লাগে এবং গুরুতর আহত হয়। লোহার হাতুড়ি দিয়ে তাকে জখম করে এবং সেখান থেকে হসপিটালে নিয়ে আসে। তাকেই দেখতে আসি, এখন সিটি স্ক্যান হচ্ছে এবং হসপিটালে ভর্তি করা হয়েছে। ধলাই জেলার সালেমা এলাকায় গত মঙ্গলবার এক গৃহবধূ লিপিকা শর্মার রহস্যজনক ও নৃশংস মৃত্যুর ঘটে। স্থানীয়রা অভিযোগ করেছেন লিপিকাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রক্তাক্ত দেহ উদ্ধারের পর পুরো এলাকা শোক ও উত্তেজনায় মুখর হয়ে ওঠে। এই ন্যাক্কারজনক ঘটনায় শোক প্রকাশ ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বৃহস্পতিবার ধলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস নিহত লিপিকার বাপের বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, প্রাথমিক আর্থিক সহায়তা দেন এবং সাংবাদিকদের বলেন, একজন গৃহবধূর এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। এলাকাবাসী ও দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সালেমা ব্লকের অন্তর্গত সালেমা গ্রাম পঞ্চায়েতের অধীনে এখানে 3 নম্বর ওয়ার্ডে বাসু শর্মা মহোদয়ের মেয়ে লিপিকা শর্মা গত সোমবার সন্ধ্যায় কে বা কারা নৃশংসভাবে হত্যা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। তো আমরা যে ওনার যে পরিবারের যে ওনার যে কন্যার যে এই মৃত্যু, সেটার জন্য আমরা অত্যন্ত ব্যথিত এবং শোকাহত। বাবার সঙ্গে কথা বললাম কিভাবে ঘটনাটা হলো বা উনি কতটুকু সে ব্যাপারে জানেন, এবং আমরা প্রশাসনের উপরে আস্থা রাখছি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দক্ষিণ জেলার জোলাইবাড়ি আচারিয়া ফার্নিচার কর্তৃপক্ষ সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগ সক্রিয় ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির মালিক সুভাষিস আচারিয়া বলেন, আমি ব্যবসার পাশাপাশি সমাজের জন্য কাজ করতে ভালোবাসি, তাই দোকানের চারপাশে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক পোস্টার লাগানো হয়। তিনি সকলের প্রতি বিশেষভাবে ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, বয়সসীমা পূর্ণ হলে বাইক ব্যবহার করুন, সবসময় হেলমেট ও সিট বেল্ট পরুন, নিরাপত্তা মানলে দুর্ঘটনা কমবে। সুভাষিস আচারিয়া রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রক্তদান জীবন বাঁচায়। রক্তদান শুধু অন্যকে সাহায্য করে না, রক্তদাতার হার্টও ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কোলেস্টেরল কমে। এছাড়া তিনি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। সুভাষিস আচারিয়ার এই মানবিক ও সামাজিক সচেতনতামূলক প্রচেষ্টা স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সর্বপ্রথম নমস্কার। আমি সমস্ত ত্রিপুরা রাজ্যের বাসীকে এবং ইংরেজি শুভ নববর্ষে সবাইকে সাদর অভিনন্দন এবং তোমায় যেন ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন তোমায় যেন সুখে শান্তি যেন থাকে। আচ্ছা, আজকে ধরুন আমার বিজনেস করলে তো শুধু হবে না, তার সঙ্গে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। অর্থাৎ আমি আজকে যে রক্তদান, জীবনদান, এই টপিকগুলো যে আমি দোকানের পাশাপাশি এগুলো যে আমি পাবলিসিটি করলাম শুধু একটাই কারণে যে দেখেন, রক্তটা একটা মানুষ, আপনার একটা বাচ্চা একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রক্তের প্রয়োজন, এবং রক্তটা হচ্ছে ব্লাড, প্রত্যেকটা মানুষের রক্তের দরকার। এই কারণে আমি সমস্ত রাজ্যবাসীকে আমি সবাইকে বলছি যে মানুষের যে কোনো ব্যাপারে যেন রক্ত 2-3-4 মাস অন্তর যেন রক্ত ডোনেট করে, অর্থাৎ কি ব্লাড ব্যাংকে। এই রক্তটা কি হয়, অনেক সময় ডেলিভারির ক্ষেত্রে হোক, অ্যাক্সিডেন্টের হোক, ওই আপনার এই রক্তটা দিয়ে একটা মানুষ বাচ্চা জায়গা। দক্ষিণ জেলার জোলাইবাড়ি থেকে বিলুনিয়া যাওয়ার সড়কের নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। MS সতীশ প্রসাদ নামক কনস্ট্রাকশন কোম্পানির তত্ত্বাবধানে নির্মাণ কাজটি চলছে। এলাকাবাসীর অভিযোগ, সংস্থার ম্যানেজারের নির্দেশেই নিয়ম ভঙ্গ করে নিম্নমানের কাজ চলছে। প্রচুর জায়গায় নির্মাণ কাজে নিম্নমানের চিত্র দেখা যাচ্ছে। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত ফেলে রাখা হয়েছে,
স্থানীয়রা একাধিকবার বাধা ও আপত্তি জানালেও নির্মাণকারী সংস্থা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে যাতায়াতকারী যানবাহন, বিশেষ করে বাইক চালকদের জন্য দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলছে। এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে 5 বছরের স্থির বেতন প্রদানের 2.5 দশক পুরানো সরকারি সিদ্ধান্ত খারিজ করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে চাকরির প্রথম দিন থেকেই সরকারি কর্মচারীদের নিয়মিত বেতনক্রম প্রদান করা হবে। এই রায়ের ফলে উপকৃত হবেন টেট শিক্ষক সহ অন্যান্য স্থায়ী নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। রায় প্রসঙ্গে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, এখন থেকে চাকরির প্রথম দিন থেকেই কর্মচারীরা তাদের পূর্ণ বেতন পাবেন, যা দীর্ঘদিনের একটি অসুবিধার সমাধান করেছে। এটি সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। স্থানীয় কর্মচারী ও শিক্ষকরা এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করছেন সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা এবং বেতন প্রদানের স্বচ্ছতা বৃদ্ধি পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ দুটো রিট আপিল মামলার নিষ্পত্তি করেছেন। এই রিট আপিল মামলার রায়ে মাননীয় আদালত বলেছে যে 2001 এবং 2007 সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও 5 বছর স্থির বেতনে থাকতে হবে এবং 5 বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতনক্রম পাওয়া যাবে, এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং এই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল, রিট আবেদনকারীরা তারা শিক্ষক, তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং এটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা। এবং এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল 2001 এবং 2007 সন থেকে চলে আসছে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে চাকরি পেতেন তাদের কাছ থেকে একটা মুচলেক আদায় করে নেওয়া হতো যে তারা 5 বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং 5 বছর পর তারা নিয়মিত বেতনক্রম পাবে। তো আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় 18 জন আবেদনকারী, তারা রিট মামলা প্রথম করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুচলেখা দিয়েছিলেন, যেই মুচলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতনক্রম 5 বছরের জন্য মেনে নিচ্ছেন, সেই কারণে তারা পরবর্তী সময় মুচলেখার বিরুদ্ধে যেতে পারেন না, এই রায় দিয়েছিলেন। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল মামলা করেছিলাম। এই দুটো রিট আপিল মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি, মাননীয় বিচারপতি পালিত এবং মাননীয় বিচারপতি MS রামচন্দ্র রাও। তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিট আপিল মামলা দুটো রায় দিয়েছেন। তারা বলেছেন যে 2000 এবং 2007 রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুচলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না, কারণ এই মুচলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দর কষাকষির কোনো সুযোগ ছিল না, এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুচলেখা দিতে। সেই মুচলেখার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালিত আজকে রায়ে বলেছেন রিট আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিয়ে নোশনাল করে 3 বছর থেকে তাদেরকে ক্যাশ ইন হ্যান্ডস দিতে হবে। উত্তর জেলার ধর্মনগর এলাকায় পাগল কুকুরের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা যায় গত কয়েকদিন ধরে পাগল কুকুরটি বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের কামড় দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
আহতদের সংখ্যা প্রায় 15 থেকে 20 জনের মধ্যে। পাগল কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে পথচারী, স্থানীয় দোকানদার এবং স্কুল ছাত্রছাত্রী রয়েছে। সম্প্রতি টিউশনি থেকে ফেরার পথে এক স্কুল ছাত্রীকেও কুকুরের কামড়ে আহত হন। আহতদের কর্তব্যরত চিকিৎসকরা সকলকে দ্রুত ভ্যাকসিন প্রদান করেছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডগ স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবুও পাগলা কুকুরের তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর থাকতে দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ওই তো আমরা পড়া থেকে সেন্টার থেকে আইরা বাড়ি যেতাম। আগুন বাগুন। আচ্ছা। এরপরে এখান থেকে গেছিলাম আরেকটা জায়গাতে গেছিলাম, মানে আমরা হানিতে গেছিলাম। তো এখান থেকে আইতে সময় আমরা তো সোজা সোজা আটটা, আমার কুত্তাটা হইসে দিকে আইসে, নর্মালি আইসে, আমরা তো হই সাইডের দিকে যাইব গিয়া, কিন্তু এরপরে আইয়াটাই হঠাৎ করে খামর মারিয়া ধরছে। এরপরে তো বাস সাইডে যত মানুষ আসলো তারা আইসে, আইয়া সেটা এরপরে বাবারে ফোন করছি, এটাইও আইসে আর ওখানে আইসে। কোন জায়গার মধ্যে ইয়ে করছে? এটা দিকের পাড়। তোমার নাম কি? পুরবী সূত্রধর। আজকে ধর্মনগরে অনেকজনকে পাগল কুকুরে কামড়েছে। এখন পর্যন্ত কতজন এসেছে? অ্যারাউন্ড 15 to 20 জন এসেছে। তাদেরকে সবাইকে ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আফটার গিভিং প্রপার ড্রেসিং এন্ড অল। বাকি ডগ স্কোয়াডকে ইনফর্ম করা হয়েছে আমাদের তরফ থেকে কন্ট্রোল করার জন্য। তো বাকি দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হয়। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার শুভ জন্মদিন। এই উপলক্ষে 35 বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে বিভিন্ন মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিলোনিয়া মহকুমা হাসপাতালে মিষ্টি বিতরণ করা হয় রোগীদের মধ্যে, যাতে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফল কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে রিকশা চালক সহ গরিব মানুষদের মধ্যে মিষ্টি দেওয়া হয়। এছাড়া পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত জানান, আমাদের উদ্দেশ্য শুধু জন্মদিন উদযাপন নয়, একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু উপকার করা। এই ধরনের উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা সকলে অবগত আছেন, আজকের দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর জন্মদিন। এই জন্মদিনকে কেন্দ্র করে আমরা বিলোনিয়া মণ্ডলের পক্ষ থেকে বিলোনিয়া সাব ডিভিশনাল হসপিটালের দুস্থ রোগী ও পরিজনদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করি। তার পাশাপাশি আমরা আরো একটি কর্মসূচি রেখেছি, পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েত অন্তর্গত দুস্থ পরিবারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করব। আমরা আজকের দিনে আমরা বিলোনিয়া মণ্ডলের পক্ষ থেকে উনাকে জানাই অনেক অনেক সাধুবাদ। উনার রাজনৈতিক জীবনের সফলতা কামনা করি এবং উনি এইভাবেই যেন আমাদের ত্রিপুরাবাসীর জন্য কাজ করে যান এবং উনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি আমরা। ধন্যবাদ। সাব্রুম মহকুমার আরক্ষা প্রশাসনের অবহেলায় সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রায় 4 বছর আগে সাব্রুম বাজারের মাঝখানে কয়েকটি ট্রাফিক লাইট স্থাপন করা হয়, কিন্তু মাত্র 3 মাস চালু থাকার পর এগুলি বন্ধ হয়ে যায় এবং আজও পুনরায় চালু করা হয়নি। অবহেলায় পড়া এই ট্রাফিক লাইট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলছেন, যদি সাব্রুম শহরের ট্রাফিক লাইটগুলি সচল রাখা হতো তাহলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমতো। এদিকে সাব্রুম আরক্ষা দপ্তর শহরের বিভিন্ন স্থানে পথনাটকের মাধ্যমে মানুষকে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা সম্পর্কে জানাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, প্রচারের পাশাপাশি সরাসরি ট্রাফিক লাইট ও অন্যান্য যান্ত্রিক ব্যবস্থা কার্যকর করলে সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব। নাগরিকরা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন, যাতে বন্ধ ট্রাফিক লাইট পুনরায় চালু করা হয় এবং সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।